আমার পরিবার মানে আমার মেয়ে, আমার বউ, বোন, সকলে আমরা দামোদরে স্নান করতে যাচ্ছি। এটা আমার বোনের বাড়ি, আমার বাড়ি এখান থেকে কিছুটা দূরে। দেখুন চাষে কত সুন্দর এখানকার পরিবেশ। এখানে টমেটোর গাছ, এটা আলুর গাছ। ওই দেখুন দামোদরের পাড় দিয়ে মানে দামোদরের বাঁধের রাস্তা দিয়ে গাড়ি ছুটছে, দেখতে পাচ্ছেন কত স্পিডে দৌড়াচ্ছে। রাস্তার কন্ডিশন খুবই ভালো। বাচ্চারা এখানে সাইকেল নিয়ে এসে খেলতে খেলতে রেখে দিয়ে গ্রামের রাস্তায় বেরিয়ে পড়েছে। গ্রামের রাস্তায় এই তাল গাছ, ওরা ওই যাচ্ছে। আমরা এখন আমি শুদ্ধ আছি, আমরা এখন যাচ্ছি দামোদরে স্নান করতে। এই বাঁশঝাড়, ওখানে আমরা কয়েকদিনের মধ্যে আমার বন্ধুবান্ধব নিয়ে পিকনিক করতে আসবো। এই যে দেখছেন অদূরে, ওইখানে টমেটো গাছ, মূলো গাছ, সব কিছু, সর্ষে গাছ সব হয়ে আছে। পুরো মাঠই মাঠ। এখানে ভদ্রলোক দেখুন মাঠে চাষ করতে এসে ডিসকাশন হচ্ছে একজন চাষি আর একজন চাষির সাথে। এই টমেটো গাছের মাচা, ফুলকপি, মূলো, টমেটো, পেঁয়াজ, সব রকম চাষ আছে। এই দেখতে পাচ্ছেন দুই মহান চাষি, এনারা দুজনের মধ্যে ডিসকাশন হচ্ছে কিভাবে চাষের উন্নতি করা যায়। নিয়ে যাবো। আমরা এখন যাচ্ছি দামোদরে স্নান করতে যাচ্ছি, স্নান টান করে ওটা দিয়ে বেরোবো। এসেছি তো আমি পরশু দিন, দাদার শরীর খারাপ। হ্যাঁ দাদার শরীর খারাপ, ওইখান থেকে হসপিটাল এ করে করে আজকে গাড়ি সার্ভিস করিয়ে এটা দিয়ে এসে এখন এই বোনের বাড়ি এসে। আলু, এই আলুর গাছ দেখুন, আলু পাতা তুলছে, সব আলু পাতা খাওয়া হবে। ওখানে উনি যাচ্ছেন, ওনার ওই অদূরে কিছু কপি চাষ, মূলো চাষ, এইসব সব বিভিন্ন রকম চাষ আছে। দেখুন উনি ভদ্র মহিলা, উনি তুলছেন পেঁয়াজ গাছে ঘাস মারছেন, নিড়াচ্ছেন, মানে এটা গ্রাম্য ভাষায় নিড়ানো বলে, মানে ঘাস মারাকে নিড়ানো বলে। এই লাউ গাছটা খুব সুন্দর হয়ে উঠছে, দেখেছেন। ওনার বয়স হয়েছে কিন্তু উনি কাস্তে দিয়ে এখনো জমি ঘাস মারছেন, টাইম পাস। আমার ছোট বোন হাসছে। দেখুন শাক পাতা তুলছে, এনাদের আলু শাক খেতে ভীষণ ভালো লাগে। ওই দেখুন দামোদরের বাঁধ, এটা বন্যার সময় বাঁধের সমতুল্য জল থাকে, সমান সমান। ওই যে গাড়িটা, ওই গাড়িটা আসছে, ওই গাড়িটার চাকার নিচে জল থাকে। এই যে বাইক যাচ্ছে, আপনাকে কিছুক্ষণের মধ্যে আমি আবার বাঁধ দেখাবো, দামোদর নদী দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে শ্মশান। শ্মশান এত সুন্দর, মনে হবে যেন শ্মশানে রাত কাটাই বা ঘুমাই, এত সুন্দর পরিবেশ। দেখুন কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে কাঁঠাল হয় কিন্তু খাবার লোক থাকে না, বুঝতে পারছেন। বাঁশঝাড়, কাটার লোক নেই, আলু গাছ। আর এই হচ্ছে শ্মশান, এখানকার এদের শ্মশান, পবিত্র শ্মশান। দেখুন মানুষ ঘুমাচ্ছে এখানে শ্মশানে, মানুষ ঘুমাচ্ছে যথারীতি। ওই দেখুন শ্মশান, উনি ভদ্রলোক ঘুমাচ্ছেন। এখানে কালী পূজা হয়। এটা বন্যার সময়, এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের ওপর দিয়ে জল যায় বন্যার সময়, এটা টোটালটাই ডুবে যায়, ডুবে গিয়ে এসব জলের তলায় চলে যায়, এইসব আম গাছটা সব ডুবে যায়। এই টিউবওয়েল করা আছে, শ্মশানে আসার এসে যারা যাদের জলের দরকার তুলে। এই দেখুন চিতা, এসব পোড়ানো হয়েছে, খাটিয়া পড়ে আছে। এই চিতা, চিতাতেই সব শেষ।
কিশোর কুমারের সেই গানটা মনে পড়ে যায় এখানে এলে। এই চিতা এখানে যখন কাঠকুটো দিয়ে সাজানো হয়, আমাদের জীবনের অন্তিম সময় এখানেই আমরা বিতাই। বুঝতে পারছেন শ্মশানের সবটা। ঠিক আছে, কাজকর্ম করো, আমি একটু চাপে আছি বুঝছো তো, আমার মেন্টালি প্রেসার আছে আমার উপরে। না, হুম 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 হুম। না না, গাড়ি আসবে, খালি হয়ে গেছে, গাড়ি আসবে, একটু পরেই গাড়ি আসবে, গাড়ি আসবে। হুম হুম, কলুদলা পাঠিয়েছো, ঠিক আছে, ওকে মাহেশতলা দিয়ে দেবে। আর রিপন স্ট্রিট যদি অন্য গাড়ি দিয়ে পাঠায় ভালো, না হলে আমি গিয়ে নেবো। হ্যাঁ 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 হ্যাঁ। বাজার বলতে সবই তো সমান, এখানে ওখানে সবই সমান, তবে কিছুই মন্দের ভালো আর কি। আমাদের লাইন আলাদা, আপনাদের লাইন আলাদা। আপনারা চাষ করে নিশ্চিন্তে থাকেন, যদি মানে প্রাকৃতিক দুর্যোগ না হয়। হ্যাঁ, খরচা উঠবে না এরকম মনে হচ্ছে। কিন্তু এগুলো চন্দ্রমুখী আলুর গাছ তো, এইগুলো যেগুলো দেখা যাচ্ছে, গাছ তো ভালোই হয়েছে, এতে তো ফলন ভালো হওয়ার কথা। হ্যাঁ, মানে এটা পৌষ সংক্রান্তির কাছাকাছি উঠে যাবে নাকি? তাহলে মাঘ মাসে শেষ করে মানে পাকা আলু খুলবে, তাই তো? পাকা আলু মানে কি 100 দিন না 90 দিন? 100 দিন যাবে। হুম, স্টোর করে দেবে একদম। হুম হুম, আচ্ছা। হুম, ফলন ভালো হবে নাকি? বাঁধাকপি দেখেছেন কত সুন্দর গাছ, এখনো বসার চালু? আচ্ছা, দেখুন বাঁধাকপি কাটছে জমিতে বিক্রি করার জন্য। কত সুন্দর চাষ, পরিবেশ দেখলে মন মুগ্ধ হয়ে যায়। পেঁয়াজ, কত পেঁয়াজ কালি হয়েছে দেখুন, কত সুন্দর পেঁয়াজ, টমেটো। ওখানে কপি কাটছে বাজারে নিয়ে যাওয়ার জন্য। স্নান তো করবে আমার মেয়ে, এটা আমার মেয়ে ওয়াইফ বসে আছে, এরা দুজনে ভিডিও করার চক্করে আছে। বন্দে মাতরম। এটা আমার ভাগ্নি, আমরা দামোদরে স্নান করতে এসেছি। আই দেখুন আমার ভগ্নিপতি আমার জমি থেকে টমেটো তুলে আলু ব্যাগে ভরছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিপটি কল, এখান থেকে জল গোটা মাঠে সাপ্লাই হয়, দেখতে পাচ্ছেন। আসো আসো, অবশেষে আমরা দামোদরের জলে এসে পৌঁছে গেছি। আমরা এই দামোদরের জলে স্নান করব, এই দামোদরের জলে স্নান করব। দেখুন এত এত ফাইন জল, জলের নিচে জমি পর্যন্ত দেখা যায়, দেখতে পাচ্ছেন। জল কিন্তু ক্রমশ বয়ে যাচ্ছে, স্রোত বইতেই আছে। ওই নৌকা এদের অবলম্বন, ওপারের লোক এপারে আসে নৌকা দিয়ে, আর এপারের লোক ওই নৌকাতে যায়। এপারেও নৌকা আছে অনেক জায়গায়। এই সর্ষের ক্ষেতি। এই দামোদর নদী বর্ষার সময় যখন বন্যায় ভরে যায়, তখন ওই দূরে বাড়ি ঘর দেখছেন ওইগুলো সব ডুবে যায়। ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ দামোদরের। তখন গঙ্গা, 3টে গঙ্গা হলে দামোদরের সমকক্ষ হবে। বুঝেছেন, টমেটো জমিতে টমেটো গাছে ভর্তি হয়ে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
টমেটোয় ভর্তি, এত টমেটো হয়েছে এখানে খাবার লোক নেই, কেনার লোকও নেই। ওই তাল গাছ, এত তাল হয়, খাবার লোক থাকে না। এটাই আমাদের গ্রামের পরিবেশ। চাষিরা চাষ করছে, কেউ ফসল তুলছে, ওখানে শ্মশান, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। এই বাঁশঝাড় সামনে, এর মধ্যে আমরা কয়েকদিনের মধ্যে বন্ধুবান্ধব নিয়ে পিকনিকে আসব। এই হচ্ছে আমাদের গ্রাম্য বৈচিত্র্য, সাথে নদী। দেখুন ওপারে সব বাড়িঘর করে আছে, এইসব বাড়িগুলো দেখছেন না, এগুলো বর্ষার সময় পুরো জলের তলায় চলে যায়, জলের নিচে। ওরা ছাদে একদম ক্রমশ চিলের ছাদে উঠে যায়, গিয়ে ওখানেই ওরা কোনো রকমে টাইম পাস করে বেঁচে থাকার চেষ্টা করেন। দেখুন ওপারে সব লোকরা তো কীরকম মানুষ কেমন ঘাটে স্নান করছে। ঘাটে আমি এখন এই জলে স্নান করব। এই যে জলটা দেখছেন, এই দেখুন বক বসে আছে, এই যে বক দেখতে পাচ্ছেন ওইখানে, ওই অদূরে একটা বক, ওই একটা মানুষ খুব সম্ভবত পটি করছে বেনাবনে, দেখতে পাচ্ছেন পটি করছে। ওই যে হলুদ জামা কাপড় পরা, পটি করছেন। এই যে দেখছেন পাইপটা দেখা যাচ্ছে, এই পাইপটা এখান থেকে জল সাপ্লাই হয়, এখান থেকে জল উঠে গোটা মাঠ সাপ্লাই করা হয়, গিয়ে এখান থেকে জলটা উঠে ওই চেম্বারে যায়, ওই চেম্বার থেকে সাপ্লাই হয় গোটা মাঠ। বুঝতে পারছেন? ওকে বন্ধুরা।